ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি নার্গিস চলেছি তোমাদের সঙ্গে আরো একটি কুকিং ব্লগ শেয়ার করতে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। চলো তাহলে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমরা পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বাজার থেকে আমি একদম টাটকা কুলবো শাক নিয়ে চলে এসেছি। আর তার সাথে নিয়ে এসেছি একটা ছোট সাইজের পোনা মাছ। সেটা তোমরা দেখেই বুঝতে পারছো মাছটা কিন্তু খুবই টাটকা। চলো তাহলে এগুলো এখন কেটে কুটে ভালো করে ধুয়ে নেওয়া যাক। তো এবার দেখতে পাচ্ছ গ্যাস চুলার উপরে আমি বসিয়ে দিয়েছি একটা বড় সাইজের কড়া মাছগুলো ভাজার জন্য। এতে আমি দিয়ে দিয়েছি সাদা রিফাইন তেল। তেলটা গরম হয়ে আসা মাত্রই কিন্তু আমি মাছগুলো এটাতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমি মাছগুলো কেটে নিয়েছি। তো এবার আমি একটা একটা মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো কিন্তু আমি মচমচে করে লাল লাল করে ভেজে নেবো। তো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করবো যাতে মাছের এক পিঠ ভাজা হয়ে আসে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছের কিন্তু এক পিঠ পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে এটাকে ভালো করে ছাড়িয়ে নেবো যাতে না কড়ার গায়ে লেগে থাকে মাছগুলো। সেই জন্য দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু খুবই ভালো মতো উঠে এসেছি, একদমই কড়ার গায়ে লাগেনি, কারণ তেলটা আমি আগে থাকতে অনেক গরম করেই তবে মাছগুলো দিয়েছিলাম, সেই কারণে কিন্তু কড়ার গায়ে একটুও মাছ লেগে থাকেনি। আর মাছগুলো কিন্তু খুবই সুন্দরভাবেই উঠে এসেছে, সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। তো আমি মাছ ভাজার তেলেতে দিয়ে দেবো আরও কিছু কুচে রাখা পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণটা দিয়ে আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে আসার পরে আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কুলপো শাক ও আলুগুলো। আমি কিন্তু এটা অনেকক্ষণ আগে থাকতে শাক ও আলুগুলো কেটে ধুয়ে দেওয়া একদম রেডি করে রেখেছিলাম। তো সেগুলো এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে এইভাবে মিক্স করে নেব। তো অল্প শাকেতে আমি দিয়ে কষাচ্ছি, কারণ বেশি শাক কিন্তু কড়ার মধ্যে ধরবে না আর নাড়তে চাড়তে অসুবিধা হবে। সেই জন্য আমি হাফ শাক দিয়ে এতে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু গলে যায় আর পুরোপুরি শাকগুলো এতে অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো হলুদের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো আর জিরা গুঁড়ো অবশ্যই তো লাগবে। তো বন্ধুরা, এবার এগুলো সবগুলো দিয়ে আমি আরও একবার মিক্স করে ভালো করে নেড়েচেড়ে নিই। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিটের মতো। তো বন্ধুরা, আমি শাকের তরকারিতে কিন্তু বেশি মশলা একদমই ইউজ করি না, আর পানি তো মোটেই ইউজ করিনি। দেখতেই পাচ্ছ অনেক পানি কিন্তু শাক থেকে অলরেডি বেরিয়ে এসছে। তো এটাকে আমি আবারও খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখছি কি আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটা আরেকবার চেক করে নিচ্ছি। শাক ও আলুটা কিন্তু পুরোপুরিভাবে এখনো সেদ্ধ হয়নি। তো এটাকে সেদ্ধ করার জন্য আমি এটাতে আরও একটুখানি পানি কিন্তু অ্যাড করবো। এই পানিতে কিন্তু হবে না, সেই জন্য আমি 1 থেকে 2 গ্লাস অব্দি পানি এটাতে অ্যাড করে দিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ঢেকে দেবো 10-15 মিনিটের মতো। তো ফিরে এলাম 10-15 মিনিট পর। দেখতেই পাচ্ছ শাক ও আলুটা কিন্তু পুরোপুরিভাবে একদমই সেদ্ধ হয়ে গেছে। এটাতে আমি আরেকবার নেড়েচেড়ে এটাতে আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু অ্যাড করে দেবো। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে দিই কুলপো শাকটা কিন্তু আজকে খুবই টাটকা ছিল। অন্য সময় বাজারে দেখেছি শুকনো শুকনো শাক বিক্রি হয়, সেই জন্য আমি আনি না। তো আজকে চোখের সামনেই দেখা পেলাম টাটকা শাক, সেই জন্য এক দৌড়ে গিয়ে নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছ শাকগুলো একদমই গুলে গেছে। এই শাকটা শুধু নিরামিষভাবে রান্না করলেও কিন্তু খুবই দারুণ টেস্ট লাগে। আর একটা কথা হচ্ছে, আমি কিন্তু বাড়িতে প্রথমবারই কুলপো শাক রান্না করে ট্রাই করলাম, তাও আবার জ্যান্ত পোনা মাছ দিয়ে। সত্যি বলতে বন্ধুরা, তরকারিটা সাধারণ হলেও টেস্ট কিন্তু এর একদম অসাধারণ। তোমরা কারা কারা কুলপো শাক খেয়েছো তারা কমেন্ট করো, যারা এখনো খাওনি তারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ, পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।